ঘুমন্ত সিংহর ঘুম ভেঙে গেছে। আর বাংলা জমিনে ইসলামের বিজয় কেউ ঠেকাইতে পারবে না। কথা বলে ঠিক না বেঠে? বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর ইয়াতিম নবীর সমস্ত শরীরটা পুড়িয়ে যাচ্ছে, মাথায় পানি ঢেলে দেবে, এরকম পাশে কেউ নাই, ভাই নাই, বোন নাই, আব্বাও নাই, আম্মাও নাই। কেমন ইয়াতিম নবী আমার আল্লাহর কাছে দরখাস্ত করে নাই বাড়ি নেই দেগার। আমার একজন ভাই নাই, একজন বোন নাই, অসুস্থ অবস্থায় মাথায় পানি দেবে এমন কোনো লোক নাই। কেন এই অবস্থায় আমারে ফেলায় দিলেন? এরকম বদ্দা নবীজি আমার এরকম দোয়া নবীজি করলেন না, এরকম ভাবে আল্লাহর কাছে চাইলেন না আমার নবীজি। এরপর সন্তুষ্ট হয়ে আসেন, ডাক দিবেন বাড়ি লাই দেখার ইমানের প্রবুট থাকতে পারে, তৌফিক দিয়ে দাও। বিশ্বনবী তার জীবদ্দশায়, নবীজির জীবদ্দশায় কোনোদিন গান বাজনা শোনেন নাই। গান বাজনা শোনেন নাই। কোন গান বাজনার আসরে যখন হতো নবীজি সেই দিকে যান নাই, খেলাধুলায় অংশগ্রহণ করেন নাই। নবীজি আমার আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর হাবিব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের অধীনে লালিত পালিত হতে লাগলেন। বিশ্বনবী 17 বছর বয়স যখন, ও 17 বছরের যুবকেরা এখন এই 17 বছর, 20 বছর, 15 বছরের যুবকেরা ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকে, ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে, ইউটিউব নিয়ে ব্যস্ত থাকে। ও যুবকেরা, আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর এই সমাজের যুবকদেরকে একত্রিত করার পরে যুবকদের নিয়ে একটা সংগঠন তৈরি করলেন। মানুষের মানবতা বঞ্চিত মানুষের হক ফিরিয়ে দেওয়ার জন্য একত্রিত করলেন। দাওয়াতি মিশন শুরু হয়ে গেল। নবীজির বয়স 17 বছর। কত বছর? 17 বছর। দাওয়াতি মিশন চালানো আরম্ভ করলেন। দাওয়াতি কাজ 23টা বছর দিলেন নবীজি। তখন নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয় নাই। নবীজির বয়স মাত্র 40 বছর। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাকলেন, নবী নবুয়তের আগে এক নাই দুই নাই, 17 থেকে 40 বছর, 23টা বছর দাওয়াতি কাজ করলাম। কোরআন নাজিল হয় নাই। কেউ আপনারে গালিগালাজ করে না, কেউ বড় কথা বলে না, কেউ দাঙ্গা হামাঙ্গা করে না। সবাই আল্লাহ আমিন উপাধি দিল, সত্যবাদী উপাধি দিল, আমানতদারিত্বের উপাধি দিল। গোটা পৃথিবীর ভিতরে মুহাম্মাদের মতো ভালো ছিলেন নাই। ও মুহাম্মদ, ও আমার হাবিব নবী, এবার কোরআন দিয়ে দাওয়াতি কাজ করতে হবে। প্রকৃত বন্ধু কারা আর শত্রু কারা, হকপন্থী কারা, বাতিলপন্থী কারা, এইবার বোঝা যাবে। কথা বলেন ঠিক না বেঠে? নবীজি আমার 40 বছর বয়সে কালিমার দান দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। যখনই নবীজি আমার কালিমার দান দিলেন, সঙ্গে সঙ্গে আবু জাহল মুসইয়া নবীজিকে আঘাতের পর আঘাত করে রক্তাক্ত করে দিলেন। নবীজি ডাকতে বলে, ও মক্কা জমিনের নেতারা, একটা না দুইটা না, 40টা বছর আপনাদের মধ্যে আমি আসি। আপনাদের মধ্যে 40টা বছর আমি দিনাতিবাদ করলাম। 40টা বছর আমার জীবন আপনারা দেখেছেন, আমার রাত দেখেছেন, দিন দেখেছেন। কেউ কোনোদিন বড় কথা বলেন নাই। হঠাৎ করে যেই কালিমারা দাঁত দিলাম, আপনারা কেন আমার উপরে চড়াও হয়ে গেলেন? ইয়াতিম নবীর উপরে, যেই নবীজির চেহারা মোবারকে কোনোদিন মশা মাছি বসে নাই, এই নবীজির চেহারা মোবারক তোমরা রক্তাক্ত করে জুব্বা মোবারক ভেজাই দিলে কেন? আল্লাহ নবী যেই দিন কালিমারা দাঁত দিলেন, সেই দিন কাফির বেঈমানরা নবীজিকে রক্তাক্ত করেছে। ওই কাফির বেঈমানরা আজ বুঝি বাংলাদেশে নেই। আছে না? আছে না? আছে না? দেখেন, এই বিগত স্বৈরাচারের আমলে প্রায় 15 থেকে 17 বছর সারা বাংলাদেশে ওয়াজ করেছি। যারাই বাহাবা দিত, যারাই মারহাবা দিত, যারাই দাঁত করে নিয়ে যেত, হ্যাঁ হকপন্থী হুজুর, একই ওয়াজ, ওয়াজের কোনো পরিবর্তন নেই। সেই ওয়াজ করলে এখন বলে হুজুর রাজনীতি করতেছে। কথা বলেন, কথা বলেন। এখন তখন জন্য আমার কোরআন কিন্তু এক কোরআন, কোরআন দ্বিতীয়বার নাজিল হবে, একই কোরআন, নবীর একই কিতাব, একই নবীর আদর্শ, একই কথা। কিছু সময় আপনার ভালো লাগবে, কিছু সময় ভালো লাগবে না। তার মানে আপনার ঈমান নামক বারুদ নষ্ট হয়ে গেছে, মুনাফিক আপনার ভিতরে প্রবেশ করে গিয়েছে।
আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর হাবিব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাঁত দিয়ে বাড়িতে চলে গেলেন। খুব গোপনে দাঁতি কাজ করছে। দাঁতি কাজ গোপনে না প্রকাশ্যে? কথা বলেন। গোপনে দাঁতি কাজ চলছে নবীজির আমার। দারুল আরকামে নবীজি গোপনে দাঁতি কাজ করে। কিছু কিছু সাহাবারা ওইখান থেকে শিক্ষা নেয়, ওইখান থেকে তালকিন নেয়, ওইখানে নবীজির হাতে বায়াত গ্রহণ করে কালিমার সাথ তোলে চলে আসে। আম্মার ইবনে ইয়াসিরকে ঝোলায় পিটায়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। ও পাদ্দাশিরা মা সুমাইয়া, মা সুমাইয়ার শরীরের ভিতরে আবু জেহেল বল্লম ঢুকাইয়া আমার মা সুমাইয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দেওয়া হলো। মা সুমাইয়াকে ডাক দিয়ে বলে, সুমাইয়া শুধু একটা বারে কালিমা ছেড়ে দিয়ে দাও। সুমাইয়া ডাক দিয়ে বলে, গোটা পৃথিবী ত্যাগ করতে পারি, নবীজির মহব্বত করি তার ভিতর থেকে বিদায় হবে না। নবী গো তুমি কোন কাননের ফুল, হীরার দুলাল আমিনার বুলবুল। নবী গো তুমি কোন কাননের ফুল, হীরার দুলাল আমিনার বুলবুল। লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর ওই পথ দিয়ে যাচ্ছিলেন। যখন আম্মার ইবনে ইয়াসিরকে ঝুলায় মারতেছিলেন, নবীজি আমার ডাক দিলেন, সাবরান আলা আহলি ইয়াসির, ও ইয়াসিরের পরিবার ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে ঘর তৈরি করে রেখেছে। যেই নেতার আদর্শ বাস্তবায়নের জন্য দাঁতি কাজ করতে যে মারতে মারতে বিদায় হয়ে যাচ্ছে, ওই নেতা পাশ দিয়ে যাচ্ছে, অথচ ওই জায়গায় প্রতিবাদ করলেন না। এরকম যদি আমাদের একজন নেতা যায়, ওর ওই দলের কর্মীরা পরের দিন থেকে ওই দলে থাকবে? যেই নেতার জন্য জীবন দিলাম, নেতা যাচ্ছে অথচ প্রতিবাদও করলেন না, তার মানে প্রতিবাদ করার সময় হয় না। প্রতিবাদ করার সময় যখন হয়েছে, নবীজি যখন প্রতিবাদ করেছেন, আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর হাবিব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি আমার কালিমার দাওয়াত দেয় গোপনে গোপনে। নবীজিকে কেউ কি গুপ্ত সংগঠনের কথা বলেছে নাকি? তো নবীজি 13 বছর কালিমার দাওয়াত দিয়েছেন গোপনে। কয় বছর? 23 বছরের কালিমার দাওয়াতের মধ্যে 13 বছরই গোপনে দাওয়াত দিয়েছেন। নবীজিকে কেউ গুপ্ত সংগঠন বলল না। আজ যারা গুপ্ত সংগঠন বলবে, আবু জেহেল ওই সময় বলেছিল, এরাও আবু জেহেলের উত্তরসূরি। কথা বলা ঠিক না বেঠে? আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর হাবিব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নবী জামার কালিমাত দেওয়ার অপরাধে একটা না দুইটা না 3 বছর কারাগারে ছিলেন। কয় বছর? 3 বছর। শুধু নবীজি একা কারাগারে ছিলেন এমনটি নয়, মুসলিমরাও ওই কারাগারে ছিলেন, মুসলমান হন নাই। নবীজির আপন চাচা নাম তার আবু তালেব, মুসলমান হয়েছিলেন নাকি? না না না, মুসলমান হই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া ইযা ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়াসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ইয়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নবীজি বিনা অপরাধে, কোন অপরাধ আপনার লাগবে না, এই কালিমাত দাওয়াত দেওয়ার অপরাধে আপনারা কারাগারে ঢোকাবে, এখান থেকে হত্যা করার পরিকল্পনা করবে। কারাগারে নবীজিকে দিলেন কালিমাত দাওয়াত দেওয়ার অপরাধে। এখান থেকে আর একটু 10 বছর 5 বছর পূর্বে ফিরে যান, আমাদের সমাজে কলমাখানা হতো কিনা? কলমাখানার দিন এসে বলতো, হুজুর আমি 10,000 কলমা পড়েছি, আমি 20,000, আমি 50,000, আমি 1 লাখ কলেমা পড়েছি। কথা বলেন। নবীজি একবার কালিমা পড়ার কারণে সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। নবীজি ওই কালিমার দাওয়াত দেওয়ার অপরাধে 3 বছর কারাগারে। আপনি 1 লক্ষ কালিমা পড়লেন, আপনার কোনো ফিলিংস হলো না, আপনার কোনো বাধা আসলো না। তার মানে নবীজির কালিমা আর আপনার কালিমা এক কালিমা। বিশ্বনবী হাবিব নবী আমার যেই কারাগারের মধ্যে ছিলেন,
ওই কারাগারে 3টা বছর নবীজির চাচা আবু তালেব ওই কারাগারের মধ্যে ছিলেন। নবীজির কারাগারে শুধু ছিলেন না, যতকাল পর্যন্ত জীবিত ছিলেন নবীজির মাত্র সাদ হিসাবে ছিলেন। এই আবু তালেব নবীজির আদর্শ না মানার কারণে, নবীজির আদর্শ বুকে লালন না করার কারণে আবু তালেব জান্নাতি না জাহান্নামী। বিশ্বনবীর খাইতে দিলেন, থাকতে দিলেন, ঘর বাড়ি দিলেন, নবীজির সঙ্গে 3 বছর জেল কাটলেন। এখন কিছু মানুষ তো বলবে আমরা জেল কাটিনি, আমরাও জান্নাতি। আবু তালেব যেই জেলখানায় থাকার পরে নবীজির আদর্শ না মানার কারণে আবু তালেব যদি জান্নাতি না হতে পারে, আপনার জান্নাতে যার পথ অন্তরায়। যদি নবীজির আদর্শ আপনি লালন না করতে পারেন, কথা বলে ঠিক না বেটি? আপনি নেতার আদর্শের পিছনে শোনেন, নবীজির আদর্শ বাদ দিয়া গোটা পৃথিবীর কোন মানব প্রচিত কোন মানুষের আদর্শ বাস্তবায়ন করা শরীয়তে জায়েজ জায়েজ। এখন দাপন জনের আমার আল্লাহ নবী আখির জামানার পয়গম্বর হাবিব নবী এবার মক্কাতুল মুকাররমায় প্রায় 13 বছর দাঁতি কাজ করছেন। খুব স্বল্প সময়ে আমি কথা গুটিয়ে আনতেছি, প্রায় 13 বছর হয়ে গেছে। আল্লাহ নবীকে হত্যা করার জন্য দারুণ নদরা বৈঠকের সিদ্ধান্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল, নবীজি আজ রাতে আর এই মক্কায় থাকা যাবে না, মক্কা ডাক্তার মদিনার উদ্দেশ্যে রওনা দিতে হবে। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবীজি গভীর রাজনীতিতে উঠলেন, উঠার পরে লক্ষ্য করলেন কাফির বেঈমানরা চতুর্দিকে ঘেরা করে ধরেছে। আল্লাহ নবী ডাক দিলেন, আলী, ও আলী রে একটু ওঠো। একটা কেসের কথা আলী উঠে বসে গেছেন। আলী রে আজ রাতে মক্কা ত্যাগ করে আমার মদিনায় যেতে হবে, কিন্তু আমি নবীজি আমাকে যদি কাফির বেঈমানরা না পায় আমাকে খুঁজতে আরম্ভ করবে, বেশি দূর আমি আগাইতে পারবো না। আরে আমি নবীজি যেখানে শুয়েছিলাম আমার মাথা যেখানে, তোমার মাথা সেই দিকে থাকবে। আমি নবীজির পা যেই দিকে তোমার পা সেই দিকে থাকবে। আমি নবীজির সাদা চাদরটা, গায়ের সাদা চাদরটা তোমার গায়ে দিয়ে দেবো, তোমার গায়ের সবুজ চাদরটা নিয়ে আমি বের হয়ে যাব। সকাল যখন হয়ে যাবে কাফির বেঈমানরা আমি নবীজিকে না পেয়ে তোমার টুকরা টুকরা করে ফেলবে, তোমার কোনো আপত্তি আছে নাকি? শেরখুদ আলী ডাক দিল, নবীজি আল্লাহ নবী আমি আলীর জীবনের পরিবর্তে এই পৃথিবীতে ঘুরে বেড়াবে, এর সে বড় সাফা আমার জীবনে হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবী এই পৃথিবীতে ঘুরে বেড়াবে, এই পৃথিবীতে বেঁচে থাকবে, আমার জীবনের পরিবর্তে আমি আলী আমার একটা না দুইটা না লক্ষ লক্ষ জীবন যদি থাকতো, প্রত্যেকটা জীবন আমি বিশ্ব নবীর মহব্বতে কুরবান করে দিতাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর এবার বাড়ি থেকে বের হয়ে গেলেন। বাড়ি থেকে বের হলেন, এক মুষ্টি বালু নিলেন। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এক মুষ্টি বালু নিয়ে শুধু কাফিরদের উদ্দেশ্যে ছুড়ে মারলেন। প্রত্যেকটা কাফিরদের চোখের ভিতরে প্রবেশ হয়ে গেল, ওরা চোখ ডলা দিতে আরম্ভ করলো। নবী যেই ফাঁক দিয়ে চলে গেলেন, আল্লাহ নবী কোথাও গেলেন না, সর্বপ্রথম খানে কাবার দরজায় গেলেন। খানে কাবার দরজা ভিতর থেকে লক করা, তার মানে খানে কাবার চাবি আল্লাহ ভেতরে আছে। ডাক ওসমান ইবনে তালহা, ওসমান ইবনে তালহা একটু ওঠো। ওসমান ইবনে তালহা জাগ্রত হয়ে গেছে। ওসমান ইবনে তালহা তুমি কি আমারে চেনো না? ওসমান ইবনে তালহা ডাক দিয়ে বলে, কেন চেনো না? তুমি তো বাপ দাদার 14 গোষ্ঠীর মুখে কালি লেপন করে নতুন ধর্মের প্রবর্তক, তুমি একজন গণক, তুমি একজন জাদুকর। নবীজিরে কি বলে? জাদুকর। যারা নবীজিরে ওই সময় জাদুকর বলেছিল ওদের উত্তরসূরি কিয়ামত পর্যন্ত থাকবে, এরাই কেবল নায়েবে রাসূলদের রাজাকার বলতে পারে। ঠিক না বেটে? এখন দাপনজনের আমার আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও তালহারে একটু দরজা খুলে দাও, 2 রাকাত নামাজ আদায় করবো। ওসমান ইবনে তালহা দরজা খোলে না। এরপরে নবীজি অন্যায় বিনয় করার পরে দরজা খুলে দিয়েছে, নবীজিকে ঢুকতে দেবে না। বিশ্ব নবী খানে কাবার ভিতরে ঢুকতে পারবে না, খানে কাবার দখল করে নিয়েছে ওসমান ইবনে তালহা। আজও কিছু নেতারা বলে মসজিদ দখল করব। কথা বলেন, কথা বলেন, মসজিদ দখল করবেন। আসেন মসজিদ দখল করতে, আমরা মসজিদ ছেড়ে দেব। বাংলাদেশে
5.5 থেকে 6 লক্ষ জামে মসজিদ, 6 লক্ষ জামে মসজিদের ইমাম যদি আগামী জুম্মার দিনে স্টে করে, আমরা জুমা পড়াবো না, বাংলাদেশে কিন্তু অটোমেটিক্যাল আর একটা বিপ্লব ঘটে যাবে। ঠিক না ঠিক? সুতরাং আলেমদের বিরুদ্ধে লাগ দিয়ে শোনা, আলেমদের বিরুদ্ধে লাগ দিয়ে সে একদল কিন্তু হেলিকপ্টার পালাইছে, আপনার ভ্যানে ওঠার সুযোগ পাবেন না। কথা বলেন। আলেমরা জাগ্রত হয়ে গেছে, জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের বিবেক জাগ্রত হয়ে গেছে। আলেমরা জাগলে জালিমরা ময়দানে ঠাঁই পাবে না। ঘুমন্ত সিংহর ঘুম ভেঙে গেছে, আর বাংলা জমিনে ইসলামের বিজয় কেউ ঠেকাইতে পারবে না। কথা বলে ঠিক দেবে ঠিক? দেখছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে 100 বছরের মধ্যে শিবির, ইসলামী ছাত্র শিবির প্যানেল দেওয়া তো দূরের কথা, দাঁড়াইতেও পারতো না, প্যানেলে ব্যবহার দিয়ে সমস্ত বড় বড় পদ দিয়ে বিজয় হয়েছেন। কথা বলে ঠিক নেবে ঠিক? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি অবস্থা? রাজশাহী এবং চট্টগ্রাম চিন্তা করছে নির্বাচন হলেই তো ভরাডুবি হবে, আগেই বয়কট করা যায় কিনা? কথা বলেন। হারাসি বয়কট ভালো। আমার বাবজুনাকান্ত আপনজনের, আমার দুর্নীতি ছেড়ে দেন, চাঁদাবাজি ছেড়ে দেন, টেন্ডারবাজি ছেড়ে দেন, মানুষত্ব ছেড়ে দেন, জেনা ব্যবচার ছেড়ে দেন, গণধর্ষণ ছেড়ে দেন, ভালোর দিকে দিয়ে আসুন, মানুষ আপনাদের স্যালুট করবে। আর যদি খারাপের দিকে চলে যান, এর যে করুণ পরিণতি আপনাদের জন্য অপেক্ষা করছে। কথা বলে ঠিক তবে একান্ত আপনজনের আমার, আসুন সামনে দিকে গিয়ে যায়। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বরকে খানে কাবায় ঢুকতে দিলেন না। সেই নবী আমার 13টা বছর মক্কায় থাকলেন, 13টা সেকেন্ডের ক্ষতি করলেন না কাউকে। এই মক্কা থেকে নবীজিকে তাড়িয়ে দেওয়া হলো, নবীজি চলে গেলেন মদিনায়। কিন্তু মদিনায় ওরা বসেছিল না, মদিনায় ষড়যন্ত্র আরম্ভ করলো আল্লাহ নবীকে হত্যা করার জন্য। নবগঠিত মদিনা রাষ্ট্র চুরমার করে দিয়ে দেবে, ধ্বংসুর করে দিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন এবার প্রতিবাদ করার মতো পরিবেশ তৈরি করে দিয়েছি। আর মার খাওয়া লাগবে না, এবার পাল্টা আঘাত দেওয়া লাগবে। সুতরাং 17.5 বছর আমরা শুধু ঠেকাই গেছি, এইবার শুধু ঠেকাটে কি হবে না, পাল্টা জবাব দেওয়া হবে। কথা বলা ঠিক তবে ঠিক? আলেম ওলামার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দাঁড়িয়ে সুন্নাহর বিরুদ্ধে, তাহাজ্জুদ তামাদ্দুনের বিরুদ্ধে যদি আবার দাঁড়াইতে চাই, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, 18 কোটি তাওহীদ জনতা বুকে কুরআনুল কারীম নিয়ে রাজপথে নামবে। গোটা পৃথিবীর শক্তি ঠেকাইতে পারবে না। এইটা যদি আসে, কারা কারা থাকতে রাজি আছেন? দুহাত তুলে মালিককে দেখাই দেয়। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। একাত্তর জন্য আমার আগামীর বাংলাদেশ সে আছে আলেম ওলামার দিকে, আগামীর বাংলাদেশ সে আছে নবীর আদর্শের দিকে, আগামীর বাংলাদেশ আছে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের পক্ষে যারা তাদের দিকে তাকিয়ে আছে গোটা জাতি। সুতরাং জাতির আকাঙ্ক্ষা পূর্ণ হবে ইনশাআল্লাহ। যদি এর জন্য রক্ত লাগে, আগে আলেম ওলামা দেবে। কথা বলেন। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর যুদ্ধের ময়দানে গিয়েছেন। নবীজির এক পাশে নবীজির জামাতা শেরে খুদা আলী, আর এক পাশে নবীজির জামাতা হযরত ওসমান, সামনে নবীজির শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, নবীজির চাচা আমির হামজা, সব নিজের রক্তের সম্পর্ক। আর আমরা রাজনীতি করি, তুই জামাত ইসলামে যা, তুই বিএনপিতে যা, তুই আওয়ামী লীগে যা, যেই সরকার ক্ষমতা আসবে আমি সরকারি দলের চেয়ারম্যান। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর বান্দারা শুন রাখো, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম বাদ দিয়া
যে ইবাদত করো না কেন ওই ইবাদত আল্লাহর দরবারে কবুলযোগ্য হবে না। ওয়াইন সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুসলিম, যদি লোকটা নামাজ পড়ে, এই লোকটা রোজা রাখে, খুব ভালো করে শুনবেন, নামাজি ব্যক্তি, রোজাদার ব্যক্তি, হজ করা ব্যক্তি, দান সাদকাকারী ব্যক্তি, আল্লাহ নবীর আদেশ জান্নাতের সমস্ত পথ বন্ধ হয়ে যাবে। সাহাবারা আমার যুদ্ধের ময়দানে জানার মালকে কোরবান দিয়ে ময়দানে বেঁচে হবে। আল্লাহ নবী সাহাবারা রাখতে হবে, সেই দিন কালিমা পড়ে নিয়েছি, এই জানার মালের জন্য সবকিছু সমাপ্ত করে দিয়েছি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। তার কারণ কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে তোমরা মৃত বলো না। আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য তারা ইন্তিকাল করে, শাহাদাত বরণ করে, এরা মৃত্যু বরণ করে না, এরা শাহাদাত বরণ করে আল্লাহ জান্নাতের পাখিদের কাতারে শামিল হয়ে যায়। যেদিন হযরত আব্দুল্লাহ ইবনে জাবের দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, পরের দিন সকালবেলা নবীজি আব্দুল্লাহ ইবনে জাবেরের ছেলেকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবা, তোমার আব্বা গতকালকে শাহাদাত বরণ করছে, কোন অবস্থায় আছে তুমি কি জানো? ডাকতে বলে, নবীজি আলহামদুলিল্লাহ, দেখেন না সেইতেই 1000 টাকা। সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ বিশ্বাস 1000 টাকা। লিল্লাহে তাকবীর, নার তাকবীর। রব্বুল আলামিন দানকে কবুল মঞ্জুর করে নাও, হায়াত রাখি দিয়ে দাও, জানে মালাত বরকত দিয়ে দাও, দানকারীরা দানো আল্লাহ কবুল করে দাও, পরকালে নুরি তুমি মাথায় পরায়ো। আমার বাপদাররা আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, মান মাতা ওয়ালাম ইয়াকসু ইউহাদ্দিস বি নাফসা মাতা লা সুবাতি মিনান নিবাল, সেই লোকটা মৃত্যুবরণ করার আগে ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টা করবে, ইসলামের পক্ষে কাজ করবে, ইসলামের অর্থ ব্যয় করবে, সময় ব্যয় করবে, আর ইসলামের জন্য উজাড় করে দিয়ে দেবে, এই লোকটা জান্নাতি। আর যেই লোকটা ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টা করলো না, সময় শ্রম বুদ্ধি মেধা দিল না, অর্থ দিল না, এমনকি চিন্তা করলো না, মা তারা সুবাতি মিনান নিবাল, এই লোকটা মুনাফিক হয়ে মারা গেল। আর কোনো মুনাফিকের জন্য আল্লাহর জান্নাত হতে পারে না। এই জন্য আসুন অল্প সময়ের জন্য প্রধান বক্তা নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ প্রধান বক্তা রওনা দিয়েছে আবু তাহের ভাই, আমার আবু তাহের ভাই 200 টাকা। লিল্লাহে তাকবীর, নার তাকবীর, ভেতরে প্রমাণ বানাই দিবেন। আলহামদুলিল্লাহ আমিনুর ভাই 100 টাকা, আমার মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব 200 টাকা। লিল্লাহে তাকবীর, নার তাকবীর, আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নাও, হায়াত রাখি দিয়ে দান বরকত দিয়ে দাও, সোনার মক্কা মদিনা কবুল মঞ্জুর করে নাও, দানকারীরা দান আল্লাহ কবুল করে নাও, পরকালে নূরে তুমি মাথায় পরায়ো। ভেতরে ভলান্টিয়ার ভাই একটু